দর্শক, পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সচিবালয়ের অভিমুখে যাত্রা করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবন চত্বরে শিক্ষার্থীরা প্রবেশ করেছে পুলিশের ব্যারিকেড। দর্শক, আবাসন সমস্যা সহ তাদের যে বিষয়গুলো আপনারা একটু আগে শুনতে পেয়েছিলেন, সেই সমস্যা সুষ্ঠু সমাধানের জন্য তারা কিন্তু শিক্ষা ভবনে এসেছিলেন এবং তারা স্মারকলিপি দিতে এসেছিলেন। সেখান থেকে বলা হয়েছে, যেমনটি একজন শিক্ষার্থী বলছিলেন যে তাদের সাথে দেখা করার সময় নেই, এমনটি বলাই কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু এই শিক্ষা ভবনের ভেতরে আসার ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ তারা একটি ব্যারিকেড দিয়েছিল এবং সেই ব্যারিকেড কিন্তু ভেঙে পুলিশকে যে ব্যারিকেড, সেই পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু আমরা দেখলাম যে শিক্ষার্থীরা কিন্তু এই শিক্ষা ভবনের ভিতরে প্রবেশ করলেন। তো দর্শক, আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আর সকল শিক্ষার্থী কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের যে সমস্যা, সেই সমস্যাটি হচ্ছে আবাসন সমস্যা। সেই আবাসন সমস্যাটি তাদের যে বর্তমানে যাদের উপর দায়িত্ব ন্যস্ত রয়েছে তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে যেন এই কনস্ট্রাকশনের দায়িত্ব দেওয়া হয়। কারণ ইতিপূর্বে তারা যেমনটি বলছে যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে, সেই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন সহ তাদের যে নতুন ভবন নির্মাণের যে বিষয়টি, সেটি যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, তার জন্যই শিক্ষার্থীরা কিন্তু এখানে এসেছেন সেই দাবিতে। এবং সেখান থেকে আমরা যেমনটি জানতে পেরেছিলাম যে তারা প্রথমে এই শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এখানে স্মারকলিপি প্রদান করতে বলা, স্মারকলিপি দিতে এখানে এসেছিলেন এবং সেখান থেকে আশানুরূপ কোনো ফল না পেয়ে বা কোনো উত্তর না পেয়ে কিন্তু শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এই শিক্ষা ভবনের ভেতরে কিন্তু প্রবেশ করেছেন। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতিপয় কিছু শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে তারা মুভ করেছে এবং সেখানে কিন্তু বাকি শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যাচ্ছে।